যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র নেক আমল করবে, ভালো কাজ করবে, এর সুফল সে পরকালে পেয়ে যাবে। আর যে ব্যক্তি বিন্দু মাত্র মন্দ কাজ করবে, বদ আমল করবে, তার শাস্তিও সে পরকালে পেয়ে যাবে। তাহলে বুঝে থাকলে বলুন তো, আমার জীবনের কোন কাজের হিসাব নাই? সব কাজের হিসাব আছে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আমাদের জীবনের কোন কাজের হিসাব নাই? সব কাজের হিসাব আছে। একদিন আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। কার আদালতে হিসাব দিতে হবে? স্বয়ং আল্লাহর আদালতে। আমার জীবনের ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় যত কাজ করি না কেন, যদি আমি অপকর্ম করি, দুর্নীতি করি, জালিয়াতি করি, দুষ্কৃতি করি, আর সমস্ত জগৎবাসীকেও ফাঁকি দিয়ে আমার সকল প্রকার অপকর্ম ঢেকে রাখতে পারি, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার কোনো অপকর্ম ঢেকে রাখার উপায় নাই। শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার এই সমস্ত অপকর্মের হিসাব না দিয়ে রক্ষা নাই। এই চিন্তা চেতনা, এই মন মানসিকতা দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা তৈরি হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা তৈরি হয়। সুতরাং একমাত্র মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক জীবনযাপনের শিক্ষা। মাদ্রাসা শিক্ষার বাইরে জবাবদিহিতামূলক জীবনযাপনের কোনো শিক্ষা নাই। এই কারণে দেখা যায় মাদ্রাসা শিক্ষা তথা ইসলামী শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, যাদের অন্তরে ইসলামী শিক্ষার পরশ লাগে না, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। অশিক্ষিতরা তো দুর্নীতি বুঝেই না, কম শিক্ষিতরা হয় কম দুর্নীতিবাজ, মাঝারি শিক্ষিতরা হয় মাঝারি দুর্নীতিবাজ, উচ্চ শিক্ষিতরা হয় উচ্চ স্তরের দুর্নীতিবাজ। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, শিক্ষিত হলে দুর্নীতিবাজ হবে কেন? কারণ আমার দুর্নীতির জবাব আল্লাহর কাছে কি দেব সেই ভয় তার অন্তরে নাই। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় সৃষ্টি হয় যে আমি দুর্নীতি করলে, জালিয়াতি করলে, দুষ্কৃতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় মানুষের অন্তরে একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা সৃষ্টি হয়। কাজে ইসলামী শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, ইসলামী শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এজন্য বলেছি, মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমরা দুনিয়াতে যতভাবে উপকৃত হচ্ছি, এর মধ্যে একটা মাত্র বৈশিষ্ট্য হলো মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক জীবনযাপনের শিক্ষা। এই শিক্ষা যার অন্তরে এই শিক্ষা প্রভাব বিস্তার করে, সে কোনো রকমের দুর্নীতির সাহস পায় না, শেষ বিচারের ভয়ের কারণে কোনো রকমের জালিয়াতির সাহস পায় না, শেষ বিচারের ভয়ের কারণে কোনো রকমের দুষ্কৃতির সাহস পায় না, শেষ বিচারের ভয়ের কারণে আমি দুনিয়াতে দুর্নীতি, জালিয়াতি, দুষ্কৃতি করে সমস্ত জগৎবাসীকে ফাঁকি দিতে পারলেও শেষ বিচারের দিন আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, এই ভয় মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা সৃষ্টি হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা সৃষ্টি হয়। এবার আমি এর কতিপয় উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করে দিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সমাজের সর্বস্তরের মুসলমানদের একটা মোটামুটি ধারণা থাকলে উমরের ব্যাপারে কথাগুলি বুঝতে সুবিধা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের দ্বিতীয় খলিফা। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য
রাসূলের প্রথম স্থলাভিষিক্ত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। এই খলিফাটা হলো ইসলামী পরিভাষা। আমাদের সমাজের পরিভাষায় এইটাকে বলে রাষ্ট্রপ্রধান, ইসলামী পরিভাষায় খলিফা, আর আমাদের বাংলা ভাষায় রাষ্ট্রপ্রধান। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম স্থলাভিষিক্ত রাষ্ট্রপ্রধান হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকর সিদ্দিককে রাসূলের প্রথম খলিফা বলা হয়, রাসূলের স্থলাভিষিক্ত প্রথম রাষ্ট্রপ্রধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর রাসূলের দ্বিতীয় খলিফা, রাসূলের প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রপ্রধান সাব্যস্ত হয়েছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, সেই দেশটা ভারতের সমান একটা দেশ ছিল না, বরং সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বুঝে থাকলে বলুন তো, খলিফা উমর খুব ছোটখাটো একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না অর্ধেকটা পৃথিবীর সমান? অর্ধেকটা পৃথিবীর সমান। এবং খলিফা উমর জগতের সমস্ত শাসনকর্তাদের মধ্যে ছিলেন একজন আদর্শ শাসনকর্তা। খলিফা উমর জগতের সমস্ত শাসনকর্তাদের মধ্যে খলিফা উমর ছিলেন একজন আদর্শ শাসনকর্তা। আদর্শ কেন বলেছি? খলিফা উমর মনে করতেন, আমার দেশের জনগণকে যে মানের খানা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো না, সেই রকম মানের খানা খাওয়ার অধিকার আমারও না। খলিফা উমর মনে করতেন, আমার দেশের জনগণকে যে মানের পোশাক পরার ব্যবস্থা করে দিতে পারবো না, তেমন মূল্যবান পোশাক পরার অধিকার আমারও নাই। খলিফা উমর মনে করতেন, আমার দেশের জনগণকে যে মানের বাড়িঘর বানাবার ব্যবস্থা করে দিতে পারবো না, সেই মানের মূল্যবান বাড়িতে বসবাস করার অধিকার আমারও নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে এমন কোন আদর্শ শাসনকর্তা কোন দেশে আছে? দেশে নাই। এই জন্য খলিফা উমর ছিলেন জগতের সমস্ত শাসনকর্তাদের মধ্যে উজ্জ্বল আদর্শ, উজ্জ্বল আদর্শ। এই জন্য খলিফা উমর একদিকে দেশের যাবতীয় দুর্নীতি দমন ব্যবস্থা করেছিলেন, অপরদিকে দেশের জনগণের অবস্থা প্রত্যক্ষ করার জন্য, যাচাই করার জন্য গভীর রাতে পল্লীতে পল্লীতে ঘোরাফেরা করতেন, শুধু জনগণের অবস্থা যাচাই করার জন্য। এই খলিফা উমর এক সময় ব্যবসায়ীরা যে দুর্নীতি করে, সেই দুর্নীতি বন্ধ করার জন্য দুধের ব্যবসায়ীদের প্রতি আইন জারি করে দিলেন, কোন দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারবে না। বুঝে থাকলে বলুন তো, দুধের ব্যবসায়ী দুধের মধ্যে পানি মিশিয়ে পানি মিশ্রিত দুধকে খাঁটি দুধ বলে বিক্রি করা, এটা কি নির্ভেজাল ব্যবসা না ভেজাল ব্যবসা? ব্যবসায়ের ভেজাল বন্ধ করার জন্য খলিফা উমর আইন জারি করে দিলেন, আমার দেশের কোন দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারবে না। একদিন খলিফা উমর গভীর রাতে পল্লীতে পল্লীতে ঘোরাফেরা করছিলেন প্রজাসাধারণের অবস্থা জানার জন্য গোপনে। এক পল্লীর এক কুঁড়েঘরের সামনে গিয়ে শুনলেন, একটি মেয়েকে তার মা বলছে, দুধে পানি মিশিয়ে রাখো, রাত পোহায়ে দুধ বিক্রি করতে হবে। মেয়ে তার মাকে বলল, খলিফা উমরের নিষেধ। মা তার মেয়েকে বলল, এই গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশালে খলিফা উমর দেখবে না। মা মেয়ের এমন কথা যখন চলছিল, ঘটনা বুঝে থাকলে বলুন, তখন খলিফা উমর কোথায় ছিলেন?
ঘরের পাশে দাঁড়ানো ছিলেন, তিনি বাইরের থেকে শুনছেন মা মেয়ের কথাবার্তা। মা যখন মেয়েকে বলল, এই গভীর রাতে, অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশালে খলিফা উমর দেখবে না? মেয়ে তখন জবাব দিল, খলিফা উমর না দেখলেও খলিফা উমরের আল্লাহ তো দেখবে। খলিফা উমর না দেখলে খলিফা উমরের কাছে জবাব দিতে হবে না, খলিফা উমরকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ তো দেখবে, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। কাজেই খলিফার আদেশ লঙ্ঘন করে আমরা দুধে পানি মিশালে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? বলেন, এই একটা দুর্নীতির থেকে ওই মেয়েটাকে বাঁচালো কোন শাসন? কোনো শাসন নয়, কোনো বাহিনী নয়, কোনো আইন আদালত নয়। এই দুর্নীতি থেকে একটি মেয়েকে বাঁচালো একমাত্র শেষ বিচারের ভয়, একমাত্র শেষ বিচারের ভয়। এমন ভয় মানুষের অন্তরে শিক্ষা দেওয়ার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নয়। ইসলামী শিক্ষার ধারে কাছে যারা আসে না, ইসলামী শিক্ষার পরশ যারা পায় না, ইসলামী শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, এরা এই ধরনের দুর্নীতি করতে মোটেও চিন্তা করে না। বেপরোয়া ভাবে অনবরত অহরহ দুর্নীতি চালাতেই থাকে। কেন? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব সেই ভয় তাদের অন্তরে থাকে না। সুতরাং ইসলামী শিক্ষা শুধু পরকালের উপকারী নয়, ইসলামী শিক্ষা দুনিয়াতে দুর্নীতিমুক্ত জীবনযাপন শিক্ষার জন্য দুনিয়াতে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নয়। সেই খলিফা উমরের আরেকটি ঘটনা আমি আগেই বলেছি। খলিফা উমর ছিলেন জগতের সকল শাসকদের মধ্যে আদর্শ শাসনকর্তা। খলিফা উমর খুব সাদা সিধা জীবনযাপন করতেন। প্রজাসাধারণের চেয়ে উন্নত মানের খানাও খেতেন না, দেশের জনগণের চেয়ে উন্নত মানের পোশাকও পরতেন না, দেশের জনগণের চেয়ে উন্নত মানের বাড়িঘরেও বসবাস করতেন না, বরং দেশের জনগণের চেয়ে অনেক নিম্নমানের সাদা সিধা জীবনযাপন করতেন। খলিফা উমরের সাদা সিধা জীবনযাপনের একটি ঘটনা শুনুন। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথা পিছু একটি করে সরকারি চাদর দান করলেন। রিলিফের চাদর দান করলেন জনগণকে, মাথা পিছু একটি করে সরকারি চাদর। তারপর শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন, তখন এক সাধারণ মুসল্লি বলল, খলিফা উমর, আপনি আমাদেরকে একটি করে রিলিফের চাদর দিয়েছেন, আপনার গায়ে রিলিফের দুটি চাদর দেখা যাচ্ছে। জনগণকে একটি করে সরকারি চাদর প্রদান করে রাষ্ট্রপ্রধান দুটি চাদর গ্রহণ করলো কোন অধিকারে? এই প্রশ্নের গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। খলিফা উমর বলে, ঠিক আছে, আগে তোমার প্রশ্নের জবাব হোক, তারপরে খুতবা পড়ব, তারপরে নামাজের জামাত হবে। আর তোমার এই প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কেন? তোমার মতো প্রশ্নকারী যেই দেশে থাকবে সেই দেশের জনগণ মরবে না খেয়ে আর সরকার মরবে ঘি খেয়ে, এমন বৈষম্য হবে না। এজন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তবে দুঃখিত, আমি প্রশ্নের জবাবটি আমি দিতে পারবো না। তোমার প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ, খলিফা উমরের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ তখন বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছু একটি করে সরকারি চাদর, রিলিফের চাদর প্রদান করেছেন,
ঠিক তেমনি ভাবে আমার বাবাও একটি মাত্র চাদরই গ্রহণ করেছেন, কিন্তু ঘটনা হলো একটা রিলিফের চাদর ছাড়া আমার বাবার আর কোনো কাপড়ই নাই। একটা রিলিফের চাদর ছাড়া আমার বাবার আর কোনো কাপড়ই নাই। এমত অবস্থায় রিলিফের চাদরটা নিম্নাঙ্গে পরলে ঊর্ধ্বাঙ্গ খালি থাকে, ঊর্ধ্বাঙ্গে পরলে নিম্নাঙ্গ খালি থাকে। এই অবস্থায় তিনি একটি চাদর পরে তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটা আমার বাবাকে দান করেছি পরে তোমাদের ইমামতি করার জন্য। ঘটনা বুঝে থাকলে বলুন, খলিফা ওমর কত জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেন। অস্বাভাবিক সাদা সিধা, জাঁকজমকপূর্ণ না সাদা সিধা না অস্বাভাবিক সাদা সিধা? খলিফা ওমর অস্বাভাবিক সাদা সিধা জীবনযাপন করতেন। এই ঘটনা বুঝে থাকলে এবার বলুন, এই সাদা সিধা লোকটা কোন সফরে যখন যায়, সফরে চলাকালীন সময়ে তার কাছে খাবার মতো একটা রুটিও না থাকা কি বিচিত্র কিছু? যে খুবই স্বাভাবিক এই রকম সাদা সিধা জীবন যাপন করে যেই লোকটা, এই লোকটার সফরে ভ্রমণরত অবস্থায় তার সাথে কোন রকমের খাবার না থাকাটাই স্বাভাবিক। তাই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার সাথে খাওয়ার মতো কিছু ছিল না। মরুভূমি বলতে বাংলাদেশের কোনো মানুষ যদি মরুভূমির সম্পর্কে ধারণা না রাখেন তাহলে স্মরণ রাখুন, মরুভূমি ওই বিস্তীর্ণ বিরাট বিশাল হাওরকে বলা হয় আরব দেশের, যে হাওরের নিচে আছে শুধু বালি আর বালি, উপরে আছে শুধু আকাশ আর আকাশ। নিচের বালি আর উপরের আকাশ ছাড়া সেখানে আর কিছু নাই। বাড়ি নাই, ঘর নাই, দোকানপাট নাই, খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই। এরকম বিস্তীর্ণ বিশাল হাওরকে, বালুর হাওরকে মরুভূমি বলা হয়। 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইল পার হলে পরে জনবসতি পাওয়া যায়। এই রকম মরুভূমির রাস্তা দিয়ে একবার খলিফা উমর যাচ্ছিলেন, তার সাথে খাওয়ার মতো কিছু ছিল না। এমত অবস্থায় তার অত্যন্ত খিদা লাগলো। খিদা লাগলে কি হবে? বাড়ি ঘর নাই, মানুষ নাই, দোকানপাট নাই, খাদ্য সংগ্রহ করার কোনো উপায় নাই। কিছুক্ষণ পরে তিনি দেখলেন একটি রাখাল ছেলে এক পালের ছাগলের রাখালি করে। এই বালুর মধ্যে ছাগল খায় কি? বালুর ফাঁকে ফাঁকে যে পাথর থাকে, ওই পাথরের মধ্যে যে শেওলা হয়, ছাগল ওই মরুভূমির পাথরের শেওলা চেটে চেটে খায়। বাংলাদেশে গরু ছাগল মাঠে চড়াইলে পাথরের শেওলা চেটে খায় না ফলন্ত ঘাস খায়? মরুভূমিতে কি ঘাস ফলে? ফলে না। তাহলে রাখাল এই ছাগলের পাল নিয়া মরুভূমিতে রাখালি কিভাবে করে? ছাগল কি ঘাস খায় না মরুভূমির পাথরের শেওলা খায়? পাথরের শেওলা খায়। খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে। এমত অবস্থায় রাখাল ছেলে তার ছাগলের পাল থেকে একটি দুধের ছাগল দোহন করে তার দুধ পান করেছে। এমত অবস্থায় খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, ভাই, আমি মুসাফির, আমার পেটে খুব খিদা, আমার সাথে খাওয়ার মতো কিছু নাই। তোমাকে দেখেছি একটি দুধের ছাগল দোহন করে পান করেছ, তোমার ছাগলের পাল থেকে আরেকটি ছাগল দোহন করে আমাকে একটু দুধ পান করতে দাও, আমার পেটে খুব খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে ইতিপূর্বে আর দেখেনি কোনোদিন। এই জন্য রাখাল ছেলে খলিফা উমরকে চিনতে পারেনি। রাখাল ছেলে ভেবেছিল তিনি একজন সাধারণ পথিক মুসাফির। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলল, মুসাফির, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর।
মাস শেষে যে নগদ টাকা আমাকে দান করে মালিক, তাও আমার বেতন। রাখালি করার সময় খিদা লাগলে একটি ছাগল দোহন করে তার দুধ পান করি, সেটিও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, কাজেই তোমাকে আমি আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। ঘটনার দ্বারা কি বুঝলেন? রাখাল ছেলেটা খিয়ানতকার না আমানতদার? রাখাল ছেলে আমানতদার। রাখাল ছেলের মুখে আমানতদারির কথা শুনে খলিফা উমরের মন অত্যন্ত খুশি হল। তিনি ভাবলেন, আমাকে দুধ দিলে দিল, না দিলে নাই, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, তার মালিকের অনুমতি ছাড়া মালিকের ছাগলের এক ফোঁটা দুধ কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। বুঝে থাকলে বলুন, দুধ না পেয়ে খলিফা ওমর দুঃখিত হলেন না আরো খুশি হলেন? খুশি হলেন। কেন? রাখাল ছেলের আমানতদারির কারণে। কিন্তু সর্বযুগেই কিছু মানুষ এমনও সমাজে থাকে যারা কথা বলার সময় সুন্দর সুন্দর নীতিবাক্য, এমন সুন্দর সুন্দর নীতিবাক্য উচ্চারণ করে, যাদের মুখের নীতিবাক্য শুনলে মনে হয় লোকটা নবীর মতো কথা বলে। কিন্তু এই লোকটাকেই কাজ করার সময় দেখা যায় ফেরাউনের মতো কাজ করে। কথা বলে নবীর মতো, কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও আমার সাথে এমন কোন চক্রান্ত করলো কিনা, সুন্দর নীতিবাক্য বললো কিনা আমাকে ঠকাবার জন্য, না, সঠিকভাবেই বলেছে, তাকে পরীক্ষা করতে হবে। এই ভেবে খলিফা উমর তার রাখাল ছেলের সত্যিকারের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি যদি তোমার মালিকের অনুমতি ছাড়া বিনামূল্যে আমাকে দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে ফেলো। আমি উচিত মূল্যের বিনিময়ে তোমার কাছ থেকে ছাগল কিনে নিয়ে এক্ষুনি দোহন করে পান করব, আমার খিদা নিবারণ হবে। এতে তোমার উপকার হবে। তুমি একটা ছাগলের মূল্য তোমার বেতনের অতিরিক্ত পাবে। মালিক তো জানে না তুমি যে ছাগল একটা বিক্রি করে দিয়েছ, কাজেই মালিক তো তোমাকে বেতন পুরাটাই দেবে। আর একটা ছাগল আমার কাছে বিক্রি করে তার পয়সাটা তুমি আত্মসাৎ করে নিয়ে যাবে, এটা তোমার অতিরিক্ত বেতনের অতিরিক্ত আমদানি হবে। রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি তোমার কাছে বিক্রি করে আমি টাকাটা আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন? তখন মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বুদ্ধি শিখিয়ে দিল, বলল, মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি জবাব দিবে একটা ছাগল বাগে ধরে নিয়ে গেছে। ছাগল যদি বাগে ধরে নিয়ে যায় তাহলে রাখাল ছেলে ফিরাবার মতো কোনো ক্ষমতা রাখে না, কাজেই এর দায়ে তোমাকে দায়ী করতে পারে। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে চটে গেল। সে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা? রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণ ভাবে খেপে গেল। খেপে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার মালিক আমাকে বিশ্বাস করে শতকরা 100 বার। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, তাহলে মালিক আমাকে বিন্দু মাত্র সন্দেহ করবে না, 16 আনা বিশ্বাস করবে, আমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব দেব? বুঝে থাকলে বলুন, একজন পথিক মুসাফিরের কাছে একটি ছাগল বিক্রি করে তার পয়সা আত্মসাৎ করার মতো দুর্নীতি দেখে খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলেকে রক্ষা করলো কোন শিক্ষা? একমাত্র ইসলামী শিক্ষা।
কোন শিক্ষা এমন দুর্নীতির থেকে একটা রাখাল ছেলেকে রক্ষা করলো? একমাত্র ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষায় এই চিন্তা চেতনা নাই, এই মন মানসিকতা নাই। আমি যদি দুনিয়াতে দুর্নীতি করি, আমি যদি দুনিয়াতে জালিয়াতি করি, আমি যদি দুনিয়াতে দুষ্কৃতি করি, আর সমস্ত জগৎবাসীর চোখে ফাঁকি দিয়ে যদি আমি আমার যাবতীয় অপকর্ম আড়াল করেও রাখতে পারি, শেষ বিচারের দিন আল্লাহর কাছে ধরা খেতে হবে। এই শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া জগতের আর কোথাও নাই। খলিফা উমরের ঘটনা বুঝে থাকলে বলুন, ইসলামী শিক্ষার উপকারিতা শুধু আখেরাতে না আগে দুনিয়াতে? আখেরাতে আগে না দুনিয়াতে আগে? এর জন্য আমাদেরও ধারণার কিছু সংশোধন হওয়া দরকার। আমরা যারা মনে করি ইসলামী শিক্ষার দ্বারা শুধু আখেরাতে উপকার পাওয়া যাবে, আমি অনুরোধ করে বলবো এটা আখেরাতের উপকারটা 2 নম্বরে পাওয়া যাবে। 1 নম্বরে ইসলামী শিক্ষার উপকারিতা পাওয়া যাবে দুনিয়াতে দুনিয়াবাসী মানুষকে সৎ রূপে গড়ে তোলার জন্য, অসৎ কর্মকাণ্ড থেকে বারণ রাখার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নাই। আরেকটি ঘটনা আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি শোনাবো। মিশরের এক কৃষকের ছিল একটি আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানে যখন আঙ্গুর পাকে তখন চোর বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এজন্য বাগানের মালিক বাগান পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার নিযুক্ত করলেন। পাহারাদারের সংসারে আর কেউ নাই, তার একমাত্র স্ত্রী ছাড়া। তাই পাহারাদার ছোট্ট একটি কুঁড়েঘর বানিয়ে মালিকের বাগানের ভিতরে দিন রাত 24 ঘন্টা বসবাস করে আর সর্বদা বাগান পাহারা দেয়। একদিন বাগানের মালিক বাগানে ঢুকে পাহারাদারের ঘরে প্রবেশ করে। পাহারাদারের ঘরে আর কে আছে? পাহারাদারের স্ত্রী আছে। মালিক পাহারাদারের ঘরে প্রবেশ করে দেখল পাহারাদারের স্ত্রী খুব সুন্দরী স্ত্রী দেখে তাকে উপভোগ করার জন্য তার লোভ লেগে গেল। কিন্তু একটা মেয়ের স্বামীর সামনে তো তার সাথে অপকর্ম করা যায় না। এজন্য পাহারাদারকে কোনো একটা কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল। বুঝে থাকলে বলুন তো, পাহারাদারকে কোথায় পাঠালো? বাগানের বাইরে। এবার এই কুঁড়েঘরের ভিতরে কে আছে? বাগানের মালিক আর পাহারাদারের স্ত্রী। বাগানের মালিক আর পাহারাদারের স্ত্রী। পাহারাদারের স্ত্রী দেখলো বাগানের মালিক তার স্বামীকে কোনো কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল, আর পাহারাদারের স্ত্রীকে বলল ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করো। পরিস্থিতি দেখে পাহারাদারের স্ত্রী কি টের পাচ্ছে না ঘটনা কোন দিকে গড়াচ্ছে? টের পায় না। স্বামীকে পাঠিয়ে দিল বাইরে আর স্ত্রীকে বলে দরজা জানালা বন্ধ করো। পরিস্থিতি কি বুঝতে পারছে না? পাহারাদারের স্ত্রী পরিস্থিতিটা বুঝতে পেরে বলল, আপনি আমাদের মহাজন, আপনার চাকরি আমরা করি, আর আপনার দেওয়া বেতন দ্বারা আমাদের সংসার চালাই। কাজে আপনার হুকুম না মানলে তো চাকুরিও থাকবে না, বেতনও পাবো না, সংসারও চালাতে পারবো না। কাজেই চাকুরির খাতিরে, বেতনের খাতিরে আপনার হুকুমে দরজা জানালা আমি বন্ধ করতে বাধ্য। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘরের মধ্যে এমন একটি দরজা আছে যেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। তখন মালিক জিজ্ঞাসা করলো, ওইটা কোন দরজা? পাহারাদারের স্ত্রী বলল, আপনি যে দরজা জানালাগুলো দেখছেন, আপনার হুকুমে সেই দরজা জানালাগুলো বন্ধ করে দিলে পরে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে আল্লাহ কি সেই ঘটনা দেখবেন? মালিক বলে দেখবেন। তখন পাহারাদারের স্ত্রী বলল,
সব দরজা জানালা বন্ধ করে দেওয়ার পরও ঘরের ভিতরে ঘটে যাওয়া ঘটনা যেই দরজা দিয়ে আল্লাহ দেখে সেই দরজা তো কেউ বন্ধ করতে পারে না। কাজে আপনি চিন্তা করুন, এই চাকুরির সুবাদে আপনি আমার সাথে অপকর্ম করতে পারেন, আপনার জন্য সুযোগ আছে, কিন্তু চিন্তা করে দেখুন শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে। পাহারাদারের স্ত্রীর মুখে এই কথা শুনে বাগানের মালিক লজ্জিত হয়ে পাহারাদারের স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে বাগান থেকে বের হয়ে গেল। বুঝে থাকলে বলুন, এই মালিক সব ব্যবস্থা করে ফেলেছিল পাহারাদারের স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য, শেষ পর্যন্ত সে এই অপকর্মের হাত থেকে বাঁচল কোন সরকারের শাসনের ভয়ে? না শেষ বিচারের ভয়ে। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা সৃষ্টি হয়, একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা সৃষ্টি হয়। কাজেই শেষ বিচারের ভয় যাদের অন্তরে সৃষ্টি হয় না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এবার এরও একটি উদাহরণ দিচ্ছি শুনুন। বড় শিক্ষিত হলে বড় দুর্নীতিবাজ হতে বাধ্য কেন? কারণ তার অন্তরে শেষ বিচারের ভয় যদি ঢুকে না, আজকে দুর্নীতি করলে, আজকে জালিয়াতি করলে, আজকে দুষ্কৃতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে ঢুকে না, এরা দুর্নীতিবাজ না হয়ে পারে না। এরও একটি ঘটনা বলি আপনাদের শুনুন, এটা আমার জীবনের ঘটনা। আমার মনে হয় আজ থেকে 40 বছর আগের ঘটনা হবে। ব্রাহ্মণবাড়িয়ার এলাকার থেকে এক মাহফিল শেষে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়ে দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সময় নাই। টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম। রেলগাড়িতে বিনা টিকিটে কেউ আরোহণ করলে তার কাছ থেকে ভাড়া নিয়ে তাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেতনভোগী চাকুরিজীবী তাকে, কি বলেন তাকে কিনা? আমি রেলে চড়ে তাকে বললাম, ভাই গাড়ি ছেড়ে দেয় এই জন্য আমি টিকিট নিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে ভাড়া নিয়ে যান। তিনি আমাকে একটু রাগান্বিত সুরে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তাকে বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে। আমি বললাম কেন? আমাকে বলে টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম জরিমানাও দেব, ভাড়াও দেব, টিকিট বানিয়ে দেব। আগে তো গরম সুরে বলছিলেন, এখন আমাকে কেন নরম সুরে বলছেন? হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়ে দিন। টিকিট ছাড়া আমি যেন টিকিটের দাবি না করি, বিনা টিকিটে তাকে যত মনে চায় তত টাকা যেন দিয়ে দেয়। বুঝে থাকলে বলুন, টিকিট ছাড়া যদি আমি তাকে কোনো টাকা দেই, সেই টাকা কি সরকারি তহবিলে যাবে? না, তার পকেটে থাকবে, তার পকেটে থাকবে। এজন্য আমি বললাম না, আমি টিকিট ছাড়া আপনাকে টাকা দেব না। তিনি আমাকে বলেন, আমি আপনার কাছ থেকে কম পয়সা নিতে চাই, আপনি আমাকে বেশি পয়সা দিতে চান কেন? আমি তাকে বললাম, আমি আপনাকে বেশি টাকা দিতে চাই, আপনি কম নিতে চান কেন? বুঝে থাকলে, আমার জীবনের ঘটনাটা বুঝে থাকলে আপনারা বলুন, লোকটা নীতিশীল না দুর্নীতিবাজ? শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? নীতিশীল হওয়ার শিক্ষা পায়নি। নীতিশীল হওয়ার শিক্ষা আছে একমাত্র ইসলামে। নীতিশীল হওয়ার শিক্ষা আছে একমাত্র ইসলামে। ঘটনাগুলি বুঝে থাকলে বলুন, ইসলামী শিক্ষার দ্বারা শুধুমাত্র আখেরাতে উপকার। প্রথম উপকার দুনিয়াতেই, হ্যাঁ প্রথম উপকার দুনিয়াতেই। আপনারা ধৈর্যের সাথে শুনলে আরো একটা ঘটনা শোনাবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে
জুলাইখা একটি খাস কামরায় নিয়ে গেল তার সাথে অপকর্ম করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম সেই খাস কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢাকা। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, এই কামরার ভিতরে তুমি পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটাকে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, এটার সামনে মাথা নত করো, এটার সামনে প্রার্থনা করো, এটার সামনে সুখ শান্তি চাও, এখন তুমি ওইটাকে ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে ব্যভিচার করব, জিনা করব। আমার পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য যেহেতু এখন আমি তোমার সাথে জিনা করব, এই জন্য মূর্তিটাকে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তি কি জিনা করলে দেখে? আপনারা কি বলেন, কোন মূর্তির সামনে জিনা করলে মূর্তি দেখে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তি কি দেখে? জুলাইখা বলে, না, আমার মূর্তি দেখে না। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যে দেখে না তাকে ডেকে অপকর্ম করলেই কি আর খোলা রেখে অপকর্ম করলেই কি? আপনারা কি ইউসুফ আলাইহিস সালামের শেষ প্রশ্নটা বুঝতে পারলেন? মূর্তি এত দেখে না, কাজেই তাকে ডেকে জিনা করা যেই কথা, তার সামনে জিনা করা তো একই কথা। ডাকলে যেমন দেখে না, না ডাকলেও তো দেখে না। ডাকলে যেমন দেখে না, না ডাকলেও তো দেখে না, তাহলে ডাকার দরকারটা কি? জুলাইখা জবাব দিল, যদিও আমার মূর্তি দেখে না, কিন্তু তার চক্ষুগুলি কারিগরে দেখার ভঙ্গিতে বানিয়েছে। কেমন ভঙ্গিতে? দেখার ভঙ্গিতে বানিয়েছে। আমার মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, যদিও দেখে না। এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা করে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার যে মূর্তি চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে কিন্তু আসলে দেখে না, এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, তাহলে তুমি বলো আমার আল্লাহ তো আসলেই দেখে। কি বলেন আপনারা? মূর্তি আসলে দেখে না, শুধু দেখার ভঙ্গি আছে। আপনাদের আল্লাহও কি আসলেই দেখে না, শুধু দেখার ভঙ্গি করে আছে? আসলেই দেখে। তাহলে যে আল্লাহ আসলেই দেখে, তার সামনে যদি জিনা করি, তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? বুঝে থাকলে বলুন। এত অপূর্ব সুযোগ, প্রধানমন্ত্রীর স্ত্রী যেখানে নিজের পক্ষ থেকে ফুসলিয়ে আনলো ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য, এত বড় সুযোগের সময় এই এত বড় অপকর্ম থেকে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রকে রক্ষা করলো কোন জিনিসের ভয়? কোন সরকারের জেল জরিমানার ভয় না, আল্লাহর দরবারের শেষ বিচারের ভয়। সুতরাং আল্লাহর দরবারের শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে, সে দুনিয়ার জীবনে কোনো রকমের দুর্নীতি করতে পারে না, কোনো রকমের জালিয়াতি করতে পারে না, কোনো রকমের দুষ্কৃতি করতে পারে না। আর মানুষের অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা, একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, মাদ্রাসা শিক্ষার দ্বারা শুধু আখেরাতে উপকার না আগে দুনিয়াতে উপকার? মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকারিতা, যত উপকার হয়, সবগুলি সবিস্তারে বলতে গেলে রাত পোহায় যাবে, কিন্তু মাদ্রাসা শিক্ষার দুনিয়ার জীবনের উপকারিতার বিবরণ শেষ হবে না। আজকের মতো মাত্র আপনাদেরকে একটা উপকারিতার কথা বললাম। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের জীবনকে সৎ বানাতে সক্ষম। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষকে জবাবদিহিতামূলক জীবন যাপন করতে বাধ্য করে। মাদ্রাসা শিক্ষা ছাড়া শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই চিন্তা চেতনা আর কোন শিক্ষার দ্বারা দুনিয়াতে সৃষ্টি হয় না। সুতরাং মাদ্রাসা শিক্ষা জগতের সকল শিক্ষার চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। মাদ্রাসা শিক্ষা জগতের সকল শিক্ষার চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। কাজী আল্লাহ আপনাদের আমাদের সবাইকে
দুনিয়ার জীবনের বিশাল বিশাল উপকারিতা আখেরাতে তো আছেই। এইগুলি লাভের স্বার্থেই আমাদেরকে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত হয়ে এই সমস্ত উপকারিতাগুলি লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।